ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, যেটা একটি বিভ্রান্তিকর বিষয় হয়েছে যে পেনশনাররা 50% বকেয়া ডিএ পাবেন এই মাসে, এই জুলাই মাসে, কিন্তু সবাই তো পাবেন না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো কোন পেনশনাররা 50% বকেয়া ডিএ পাচ্ছেন এই ভিডিওতে আমরা স্পষ্ট করার চেষ্টা করব। তার কারণ আপনারা জানেন যে এই যে 50% বকেয়া পাবেন পেনশনাররা, এই খবর শোনা মাত্রই বিভিন্ন রকম কমেন্ট তো আসছেই। যারা একবার দুবার টাকা পেয়ে গেছেন, তো ডিএর টাকা বা ডিআরের টাকা বকেয়া, তো তারাও আবার বলছেন যে আমরাও কি পাবো। বিষয়টা তাহলে একটু বিভ্রান্তিকর হয়েছে। তো এই বিভ্রান্তি দূর করার জন্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি যে 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই মেয়াদের বকেয়া যে পেনশন, সেই এরিয়ারের 50% টাকা জুলাইতে মেটানো হবে জানিয়েছে রাজ্য সরকার। কাকে না, সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে। তবে এই নিয়েই কিন্তু বিভ্রান্তির সূত্রপাত। তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশন কর্মচারী, কলকাতা কর্পোরেশন এলাকায় যারা ব্যাংক রয়েছে, যারা পেনশনার, সেখান থেকে যাদের পেনশন হয়, তারা কিছুই পায়নি বকেয়ার। এবং সেই যে বকেয়া, সেই বকেয়ার আনুমানিক 50% জুলাইতে পাবেন। সুতরাং কি বোঝা গেল বিষয়টা? বিষয়টা হচ্ছে যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, তো কোনো কোনো কিস্তি ওই সরকারের আমলে বা এই সরকারের আমলে তাদের কথা বলা হচ্ছে না। এখানে মেনলি গ্র্যান্ট ইন এইড, এবং মানে শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্ট ইন এইড, আর হচ্ছে কলকাতা কর্পোরেশনের কথা কিন্তু সেদিন ওখানে উঠেছে ওই আলোচনায়। এবং সেই আলোচনায় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে সরকারকে। তার মধ্যে কলকাতা পৌরসভার আন্ডারে যারা পেনশন পান কেএমসি এলাকায়, তাদের এখনও সমস্যা রয়েছে বলে সেদিনও সরকার পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে কিন্তু জানানো হয়েছে। তো একাধিক মিডিয়া রিপোর্ট যেটা বলছে যে 2008 থেকে 2015 সাল পর্যন্ত মেয়াদের যে বকেয়া পেনশন, তার এরিয়ার 50% টাকা, এটা বলেছে। এটা বলাতেই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো এই নিয়ে কিন্তু এই সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি পোস্ট করেছেন। ওনার পোস্টটা কিন্তু আমরা এই ভিডিওতে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওনার যে পোস্ট, সেই পোস্টে কিন্তু এই যে বলা হয়েছে, এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে 2008 থেকে 2015 সালের এরিয়ারের যে আপনার হচ্ছে 50% এই টাকা বলা হয়েছে। আর বলা হয়েছে এ মাসেই মিলবে টাকা, এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট কেন, এটা বলে উনি কিন্তু পোস্ট করেছেন। কারণ খোদ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের, মানে যারা সরাসরি সরকারি কর্মচারী, তৃণমূল সরকার এআইসিপিআই ব্যতি রেখে 1/1 2016 থেকে 31/12/19, এবং বিজেপি সরকার ওই একই নিয়মে, বিজেপি সরকার ওই একই নিয়মে, দেখুন পরিষ্কার উনি লিখে দিয়েছেন যে 1/4/8 থেকে 31/12/2015 পর্যন্ত বকেয়া দিয়ে যেটা দিয়ে দিয়েছেন। সুতরাং ক্লিয়ার হলো যে দুটো সরকার বকেয়া দিয়ে কিন্তু দিয়ে দিয়েছেন। ফলে এই ধরনের পোস্টে বিভ্রান্ত হয়ে তারা আমাদের কাছে জানতে চাইছেন এই 50% তারা আবারও পাবেন কি না। এ কি মামাবাড়ির আবদান নাকি? একবার তো আপনারা টাকা পেয়েছেন, একবার টাকা পাওয়ার পরে আবার কিসের টাকা, সেটা হচ্ছে এই যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। তো এই বিষয়টা কিন্তু উনি মলয়বাবু এখানে পরিষ্কার করেছেন। উনি আবারও লিখেছেন যে বরং আপনাদের জানা থাকলে এই পোস্টে বলুন গ্র্যান্ট ইন যে সার্ভিস এবং কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্তদের 50% বকেয়া তারা এ মাসেই পাবেন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইটাই হচ্ছে আসল বিষয়, কারা পাবেন। যারা টাকা পেয়েছেন তারা অহেতুক কোশ্চেন করে কোনো লাভ নেই। আপনাদের যেটা
অভিযোগ যে আপনাদের যতটা টাকা পাওয়ার কথা ছিল তার থেকে আপনারা কম পেয়েছেন, সেটা অন্য বিষয়। কিন্তু দুটো কিস্তি কেউ পেয়েছে, কেউ একটা কিস্তি পেয়েছে, তো তাদের সঙ্গে এই বিষয়ে মিলছে না, এটা অন্য বিষয়। এটা যারা একদম কোনো টাকা পাননি, বকেয়া ডিএর কানাকড়ি যারা পায়নি, তো তাদের জন্য। বোঝা গেল বিষয়টা? তাহলে এটা কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয়বাবু কিন্তু ফেসবুকে পোস্ট করে জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু জানিয়েছেন। সুতরাং আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে উনি কিন্তু পরিষ্কার এখানে বলে দিয়েছেন যে দুটো সরকার, এই যে দুটো সরকার কিন্তু দুবার টাকা দিয়ে দিয়েছে, এই একটা, আর বিজেপি সরকার একটা, তৃণমূল সরকার একটা, পরিষ্কার উনি লিখে দিয়েছেন। তো বকেয়া দিয়ে দিয়েছেন। এবার কম পেয়েছেন সেটা অন্য কথা, কিন্তু যারা পেয়ে গেছেন তো তাদের সঙ্গে এই যে বিষয়টা, এই 50% বকেয়াটা, এটা কিন্তু কোনো মিল নেই, এটা কিন্তু অন্য বিষয়। সুতরাং আশা করি ক্লিয়ার হয়েছে যে গ্র্যান্ট ইন এইড যারা কর্মচারী আর যারা কলকাতা এরিয়ার পেনশনার, তো মূলত এটা পেনশনারদের কথাই হয়েছে। কারণ ওখানে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্করবাবু কিন্তু জানিয়েছেন যে গ্র্যান্ট ইন এইডদের নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক সমস্যাও রয়েছে। সুতরাং আপাতত হিসাব নিকাশ অতটা কিছু নয়, মোটামুটি একটা 50% টাকা তাদের অ্যাকাউন্টে এ মাসেই যাতে দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা সরকার করছে। আশা করি ক্লিয়ার হলো বিষয়টা, কারণ তারা 1 টাকাও পায়নি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।